হ্যালো এভরিওয়ান, বুঝতেই পাচ্ছেন আমি কোথায় আছি। আস্তে আস্তে সবাই জয়েন্ট হয়ে যাবে, কারণ কালকে তো একটা পোস্ট হয়েছে ভেলা অ্যাস্থেটিক্স থেকে। তো আমি আসলে অনেক দিন থেকে এখানে আসা হয়, অলমোস্ট 2-3 বছর হয়ে গেছে, কিন্তু কখনো ওইভাবে বলা হয় নাই। আর সব থেকে যে বিষয়টা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড, সেটি হচ্ছে যে আমি অনেক শুকিয়েছি। আমি আমি তো অবশ্যই পাশাপাশি জিম করি, সেটা সকলেই জানেন, কিন্তু তার পাশে যে সাপোর্টটা, সেটি হচ্ছে যে ভেলাতে আমার এই সার্ভিসটা নেওয়া হয় আগে আমার ভালো লাগা থেকে। আমার দর্শকদের বলি, সেটি হচ্ছে আমি এখানে ওয়েট লস একটা আছে তাদের, এটা নেওয়া হয়। আর যেটা থেকে আমি অনেকটা শুকিয়ে গেছি। আর সব থেকে ইম্পর্টেন্ট, অনেকে চিন্তা করে যে আচ্ছা ওয়েট লস নিয়েছি, কিন্তু আমি কোথায় গিয়ে জিম করব বা কোন প্লেসে যাব, বা অনেক সময় হয় যে জিমে যাচ্ছি, টাইম ম্যাচ করতে পারছি না। এটাও কিন্তু এইখানে আপনারা সেই সুযোগটা পাবেন, কারণ এখানেও কিন্তু সেই জিমের ব্যবস্থাটা আছে, ট্রেডমিল আছে, বা জিমের জন্য যা যা দরকার। তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি এখানে ওয়েট লসটা নিলেন, জিম করলেন, কিন্তু প্রপার একটা ডায়েটের ব্যাপারটা থাকে। বা এত অল্প সময় এত লোক এঙ্গেজ হয়ে গেছে, খুব অ্যাক্টিভ বোঝা যাচ্ছে। তো সেই জায়গা থেকে হয় না যে আমি ডায়েটটা কি করব। তো এখানে প্রপার ডায়েটটা হয়। অনেকেই চিন্তা করে যে আচ্ছা আমি ঘরে বসে আছি, আমি একটু রাইসটা কম খাবো, একটু ঝোল থেকে মাছ উঠিয়ে খাবো, বা একটা চিকেন খাবো। আসলে এই ধারণাগুলো একেবারেই ভুল, কারণ আপনাকে ডক্টরের কাছে আসতেই হবে। ডক্টরের কাছে আসলেই কিন্তু আপনি আপনার সেই প্রপার ট্রিটমেন্টটা পাবেন, যে আমার কি কি দরকার। তারা যেমন ডায়েট নিউট্রিশনটা দেবে, এটার পাশাপাশি কিন্তু অনেক ইম্পর্টেন্ট যেটা ব্যাপার থাকে, আমাদের বিপি, বিএমআই, আমাদের ফ্যাটটা কোথায় বেশি, ফ্যাটটা কোথায় কম, হাতে বেশি না কোমরে, বিশেষ করে আফটার মাদার মেয়েদের ক্ষেত্রে যেটা আমার খুব হয় বা হয়েছিল, এখন নেই, যেটা ভেলা অ্যাস্থেটিক্সের কারণে এটা একেবারেই চলে গেছে আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে যে আমার হয়তো পেটে অনেক বেশি ফ্যাট আছে, এটা কিন্তু আমরা কেউ বুঝি না, বা এটা আমরা জানার চেষ্টা করি না। সামটাইম হয় কি আমরা অনেক বেশি হয়ে যায় যে শুকাচ্ছি না কেন, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, খাওয়ার তো কমিয়ে দিলাম, কই রাইস তো খাচ্ছি না। কিন্তু এটা আসলে সলিউশন না, তার জন্য অবশ্যই আপনাদেরকে প্রপার ট্রিটমেন্ট নিতে হবে। এই যে এতগুলো কথা বললাম, এটার পেছনের সব থেকে মজার ব্যাপার হচ্ছে রাইট নাও ওয়েট লসে কিন্তু 50% ডিসকাউন্ট যাচ্ছে। তো এই যে 50% ডিসকাউন্ট যাচ্ছে, এটার জন্যই বলা, কারণ আমার মনে হয় যে এখন ওয়েডিং সিজন আসছে। শুধুমাত্র মা হওয়ার পরেই যে মানুষ মোটা হয়েছে তা না, অনেক এডুকেশন করছে বা পড়াশোনা করছে, স্টুডেন্ট আছে, বা অনেকেই ফ্যামিলির কারণে তারা হয়তো বা মোটা হয়ে যাচ্ছে, তখন চিন্তা করছে আমি কোথায় গিয়ে শুকাবো। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্লেস ভেলা অ্যাস্থেটিক্সে, কিন্তু 50% ডিসকাউন্ট যাচ্ছে ওয়েট লসের উপরে। এইবার সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, সেটি হচ্ছে যে এখন তো অ্যাস্ট্রিক্স নিয়ে অনেকেই বলে যে না, এটা আসলে কেন করব, কি কারণে করব না। বাট আমার কাছে মনে হয় যে আমরা তো যে কোনো মানুষই দোকানে গিয়ে সোফা কিনে রাখতে পারি, আমরা যে কেউ কিন্তু চাইলে একটা সুন্দর জামা কিনে পরতে পারি। তারপর কোথায় জানি মনে হয় যে না, আমাদের একটু ডিজাইনার ড্রেস হলে ভালো হয়, আমাদের একটু ইন্টেরিয়র ডিজাইন করলে সুন্দর লাগে আমাদের রুমটা। ঠিক সেইভাবেই আমি বলবো যে আমাদের ফেসেরও কিন্তু অনেক কারেকশন থাকে, অনেকেই করে, অনেকে বলতে চায় না, কিন্তু না বলার কি আছে। আমি যদি সুন্দর হই, আমার ফ্যান ফলোয়ার যারা আছে বা আমাকে যারা ফলো করে, তাদেরকে যদি আমি সেটা বলি যে না আমি হচ্ছে অ্যাস্থেটিক্স কি করেছি। যেমন আপনারা সকলেই জানেন যে আমার ফেস কিন্তু একটু ভি শেপ, এই যে চিনটা আমার কিন্তু এখানে ফিলার করা। তো ওই জায়গা থেকে অ্যাস্থেটিক্সে এখানে কি কি আছে আপু, আপনার জন্য সার্ভিসগুলো দিচ্ছেন? আমাদের বোটক্স ফিলার, ভিশেপ, থ্রেড লিফটিং, লেজার, স্কিন কেয়ারের সব সার্ভিস আছে। স্কিন কেয়ারের সমস্ত সার্ভিস এখানে আছে, বোটক্স, ফিলার, ভিশেপ, থ্রেডিং, সব কিছুতে 10% ডিসকাউন্ট যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এগুলো তো আসলে অনেক ম্যানেজেবল ব্যাপার। যখনই ডিসকাউন্ট হয়, আমরা মেয়েরা ডিসকাউন্ট আমি তো অনেক বেশি পছন্দ করি। আপনারা যেটাই ভাবেন না কেন, আমি যখনই কোনো শপিংয়ে যাই, বা আমি যখনই
মানে এই যে ফেসেরও কোনো কিছু করতে চাই, আমি তখনই কিন্তু চিন্তা করি যে না, কোথায় একটু ডিসকাউন্ট পাওয়া যাবে, কারণ এটা সাশ্রয়ী, কারণ আমি সেম জিনিসটা পাচ্ছি, আমি কেন করবো না। তো আমি খুব এক্সাইটেড বেশ কয়েকদিন থেকে, বিশেষ করে আমি যেটা দেখাতে চাই যে আমি অনেকটা শুকাইছি। আপনাদের ভেরি সুন আরও কিছু দেখতে পারবেন, আমি ভেলা অ্যাস্থেটিক্সে বেশ কিছু শ্যুট করব। তো সেই জায়গা থেকে এটা টোটালি আমাদের যে ডক্টর আপু দিলরুবা সুলতানা সোমাইয়া, আমি আসলে দিলরুবা আপু বলে ডাকি দেখে নামটা আমাকে দেখতে হলো। তো আপু অসম্ভব লেভেলের, খুব সাপোর্টিভ, আর সব থেকে বড় কথা কি, একটা ডক্টর ফ্রেন্ডলি হওয়া দরকার। যে কোনো সময়ই আমরা যদি ফোন করি তাকে, বা কোনো মনে হয় যে না আপু আমরা কি খাবো, অল টাইমে কিন্তু সে সাপোর্টটা আমাদেরকে দেয়। তো আমি আসলে তো বকের কারণটাই হচ্ছে যে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি, অনেক বেশি ক্রেজি। আর তার থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমার যত ফ্যান ফলোয়ার আছে যারা আমাকে পছন্দ করে অথবা নাও পছন্দ করতে পারে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভালো থাকা, সুস্থ থাকা, সুন্দর থাকা প্রত্যেকটা মানুষেরই এটা একটা দায়িত্ববোধের মধ্যে পড়ে। এবং আমরা যারা কাজ করি আমাদের কিন্তু এটা অন্য ধরনের একটা ভালো সাপোর্ট করে যে না, আমি সুন্দর আছি, আমাকে দেখলে সবাই সুন্দর বলছে, এবং আমি খুব পলিশভাবে চলাফেরা করছি। তো যেহেতু ডিসকাউন্ট দিয়েছে, আর সামনে তো উইন্টারে তো বিশেষ করে ওয়েডিং সিজন থাকে, আর স্কিনের কথা যেটা আমি বলছিলাম, চাপুদের কিন্তু ফেসিয়ালও হয়। আর এটার কারণটা হচ্ছে যে আমাদের শীতে স্কিনের কিন্তু হঠাৎ করে না কারো স্কিন কিন্তু ড্যামেজ হয়ে যায়, সবচেয়ে ডেড সেলের ব্যাপারটা চলে আসে, রুক্ষ শুষ্ক এই বিষয়টা থাকে। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আমি প্রায়ই আসি, সেটি বলবো না, অনেকেই হয়ে গেছে বলেই ফেলি, সেটা হচ্ছে যে হাইফু। আমার হঠাৎ করে মনে হলো যে আমার ফেসটা একটু ভারী মনে হচ্ছে, আচ্ছা ঠিক আছে কি করা যায়, এই হাইফুটা কিন্তু আপনারা নিতে পারেন। এখানে শুধুমাত্র আমি আসি না, এখানে আমি বলতে পারি যে আসলে আপুর লেখা উচিত যে ভেলা অ্যাস্থেটিক্সের পাশে সেলিব্রিটি ভেলা অ্যাস্থেটিক্স দেওয়া দরকার। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেলিব্রিটি এইখানে আসে, আর দিলরুবা আপুর কাছে সার্ভিস নেয় না এমন কোনো সেলিব্রিটি বলতে পারবে না। তো সেই জায়গা থেকে আমি এটুকু বলবো যে আপনারা যারা আছেন নিজেকে সুন্দর রাখতে চান, কনফিডেন্স বাড়াতে চান, তারা অবশ্যই ভ্যালা অ্যাস্থেটিক্সে চলে আসবেন। তাদের দুটো ব্রাঞ্চ আমি একদম শর্টকাটে বলে দিই। সেটি হচ্ছে একটা তো বনানী যেটা আমি বলবো সেটি হচ্ছে যে একদম প্রেসক্রিপশন পয়েন্ট আপনারা সকলেই চেনেন, ঠিক তার অপোজিট বিল্ডিংটা, এটা হচ্ছে 106 নম্বর বিল্ডিং, রোড নাম্বার 12, আর লিফটে 6 এ ভেলা অ্যাস্থেটিক্স। আর ধানমন্ডি সবাই চেনেন, ধানমন্ডি মানে ওখানে একটা পার্লার আছে, খুব পরিচিত একটা পার্লার পার্সোনা, ঠিক তার পাশের বিল্ডিংটাই। এটা হচ্ছে ফ্ল্যাট নাম্বার হচ্ছে E5, আর হাউস নাম্বার হচ্ছে কি 35, রোড নাম্বার 27, মানে ধানমন্ডি 27 বাংলাদেশের পরিচিত একটা রাস্তা, সকলেই চেনে জানে। এবং ঢাকা শহরে যে যেখান থেকে আসুক না কেন ধানমন্ডি 27টা সকলেই চেনে। আর আমি কিন্তু আবার আপনাদের সাথে কখনো না কোনো সময় জয়েন্ট হয়ে যাব, তখন যদি আপনাদের মনে হয় যে না উপরের কথাতে আমি সার্ভিসটা নিয়েছি এবং খুব গুড একটা রেজাল্ট পেয়েছি, আপু না বলুক আমি বলবো, আমি তাদের সাথে দেখা করব। কারণ আমার কাছে মনে হয় যে আমার ফ্যান ফলোয়ারদের কারণে আমি অপু, আর আমার যে কোনো ভালো মন্দ আমি তাদের সাথে শেয়ার করব, তাদের সাথে আমি দেখাও করব। আপনারা এখানে আসবেন, আর আপনার রেজাল্ট পাওয়ার পর আমরা সকলেই অবশ্যই এটা দিল্লুবাবুকে বলে হোক জোর করে হোক আমরা একটা গেট টুগেদার করব। আর কমেন্টস তো প্রচুর এসে যাচ্ছে, লাভ ইউ আমিনা, লাভ ইউ দিলরুবা আপুকে, কারণ দিলরুবা আপুর কারণে কিন্তু আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম সেলিব্রিটি কিন্তু এইখানে এসে তাদের নিজেকে পরিবর্তন করে। অনেকের আছে যেমন আমি যদি বলতেই পারি যে ঠোঁটের শেপটা ঠিক নয়, সেটা ঠিক করতে পারবে। অনেকে মেয়েদের নাকে প্রবলেম থাকতে পারে, একটু বাঁকা হয়ে গেছে, একটু নাকটা ফেটে গেছে সামনে, সেটাও উনি করে দিতে পারেন। আমার যেমন ডাবল চিন ছিল, সেটা আপু হাইপু করেছে। আমি আসলে ডাক্তারের কথাটা বলতে চাই না, এটার জন্য অবশ্যই ভেলা অ্যাস্থেটিক্সে আসতে হবে, এবং আপনারা এই পেজের শেয়ার লাইক সব কিছু দিয়ে রাখবেন। আর এসেই কিন্তু অবশ্যই বলবেন উপু আপুর লাইফটা দেখে এসেছি। আর এইভাবে আমরা অবশ্যই নেক্সট ইয়ার ইনশাল্লাহ সকলকে আপু করবো তো আমাদের স্পেশাল কিছু যারা থাকবে লাইভের পর, যারা বড় বড় সার্ভিস নেবে তাদেরকে নিয়ে আমরা একটা গেট টুগেদার পার্টি করব। সবাই ভালো থাকবেন, আর আবারও দেখা হবে আপনাদের সাথে। এবং এত ভালো ভালো কমেন্টস করতেছেন রিয়েলি। আচ্ছা,
হ্যাঁ সব রিপ্লাই করে দিবে, তবে এখানে অনেকেই লিখতেছে জয় কেমন আছে আপু, এটা কি বলা যায়? জয় ভালো আছে ভাইয়া, আপনাদের সকলের দয় ভালো আছে, সবাই ভালো থাকবেন। এত শর্ট টাইম 1.7 কে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ।